সাবু দিয়ে নানা রকম ডেজার্ট তৈরি করে থাকি। আজ আমি সাবু এবং ফ্রেশ ফ্রুট দিয়ে দারুণ স্বাদের একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, রিতাস ইউকে কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই হেলদি এবং সুস্বাদু ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে হাফ কাপ সাবু আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে 10 মিনিটের জন্য আবার জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর একটা বলে আমি 1 টেবিল স্পুন তুকমা 1/4 কাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। কড়াইতে নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে জল। জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকে ভিজিয়ে রাখা সাবু। সাবু যেহেতু ভিজিয়ে রাখা, তাই এই সাবু রান্না করতে বেশি সময় লাগবে না। যখন এর দানাগুলি একদম স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে সাবু রান্না হয়ে গেছে। সাবু রান্না করার সময় জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে সাবুগুলি দলা বেঁধে যাবে না। সাবু রান্না হয়ে গেলে স্ট্রেনারে সেকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তাহলে সাবুর দানাগুলি ঝরঝরে হবে। মালাইয়ের জন্য কড়াইতে 4 কাপ দুধ নিয়ে নিলাম। দুধ হালকা গরম হলে এর সাথে অ্যাড করব হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব। গুঁড়া দুধ অ্যাড করলে দুধ দ্রুত ঘন হয়ে আসে। গুঁড়া দুধের পরিবর্তে দুধের পরিমাণটা বাড়িয়ে নিলেও চলবে। সেক্ষেত্রে দুধটা একটু বেশিক্ষণ জাল দিয়ে ঘন করে নিতে হবে। 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি জাল করব। দুধ ফুটিয়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করব সেই আগে থেকে সিদ্ধ করে রাখা এবং জল দিয়ে ধুয়ে রাখা সাবুদানা। সাবুদানা দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা বেঁধে যেতে পারে। যেহেতু সাগু সিদ্ধ করে নিয়েছি, তাই এই ডেজার্টটি তৈরি করতে বেশি সময় লাগবে না। 5 মিনিট এভাবে ফুটিয়ে নেওয়ার পর এর ভিতর অ্যাড করব 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে এই ডেজার্টের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। আরও এর সাথে অ্যাড করব 2 টেবিল স্পুন চিনি। এই ডেজার্টটা একটু মিষ্টি কম হলে খেতে ভালো লাগে, কারণ এর সাথে আরও অনেক ফ্রুট যোগ করব। তবে আপনারা আপনাদের স্বাদ অনুসারে মিষ্টির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। দুধের ভিতর কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কিশমিশ, 1 টেবিল স্পুন অ্যালমন্ড কুচি, 1 টেবিল স্পুন পিস্তাশিও। সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। এরকম ঘনত্ব রেখেই আমি এখন চুলা বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। এখন এই ডেজার্টটি ঠান্ডা করে নিতে হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে এর উপরে কোনো সর না পড়ে। ডেজার্টটি ঠান্ডা হয়ে গেলে এর সাথে মিশিয়ে দেব সেই ভিজিয়ে রাখা তুকমা। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটি বোলে ঢেলে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। পরিবেশনের আগে ফ্রিজ থেকে বের করে এর সাথে মিশিয়ে দেব কিছু ফ্রুট। প্রথমে আমি মিশিয়ে দিলাম গ্রেপস। এখানে আমি গ্রিন গ্রেপস অ্যাড করেছি। গ্রেপসগুলো অবশ্য আমি হাফ করে নিয়েছি। তারপরে অ্যাড করলাম স্ট্রবেরি। স্ট্রবেরিও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। অ্যাড করলাম রেড গ্রেপস, ব্লুবেরি, আপেল এবং ব্যানানা অ্যাড করেছি। সমস্ত ফ্রুটগুলি আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট দিতে পারেন। এখানে বেদানাও অ্যাড করতে পারেন। আমি ডেজার্টের মতো বেদানা পছন্দ করি না, তাই বেদানা দেয়নি। সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। তারপর উপর দিয়ে কিছু ফ্রেশ ফ্রুট দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক ডেজার্টের ঘনত্বটা কেমন হবে। এর থেকে বেশি ঘন হলেও ভালো লাগে না, আবার পাতলা হলেও ভালো লাগে না। গরমের দিনে বা ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে কত যে মজার হয় তা আপনারা একবার না তৈরি করলে এর স্বাদ আসলেই বুঝতে পারবেন না।
আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।